الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং ও ভয়েসমেল প্লে করব। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি আব্দুল বারি বলছি উত্তরবঙ্গ থেকে। আমার প্রশ্ন হলো কোরবানির মাংস বিতরণ প্রসঙ্গে। আমি জানতে চাই কোরবানির মাংস কিভাবে বিতরণ করা উচিত এবং কাকে বেশি দেওয়া উচিত, আর কোরবানির চামড়া কাকে দিতে হবে, কসাইকে জবাই এবং কাটাইয়ের দামস্বরূপ ওই চামড়া দেওয়া যাবে কি না জানাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই শরিয়াতের সঠিক শিক্ষা দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আব্দুল বারি সাহেব, আপনার সুন্দর চিঠি লিখে সুন্দর প্রশ্ন রাখার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনার প্রশ্নের উত্তরে আমি সর্বপ্রথম বলবো, আমার প্রিয় ভাই, কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করতে বলা হয়েছে। আমরা যে কুরবানি করি ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি, তো একে 3 ভাগে ভাগ করতে বলা হয়েছে। এক ভাগ নিজের বা নিজের পরিবারের জন্যে, আর এক ভাগ আত্মীয় স্বজনদের জন্যে, প্রতিবেশীদের জন্যে, আর তৃতীয় অংশটা গরিব মমিন মমিনা অসহায়দের মাঝখানে বিতরণ করতে বলা হয়েছে, যাদের জীবনে অভাব, যারা সবসময় মাংস কিনে খেতে পারে না। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল কাকে বেশি দেওয়া উচিত। তো নিজেরা আমরা সবসময় হয়তো মাংস কিনে খেতে পারি, বা আমাদের আত্মীয় স্বজনরা যাদের অবস্থা ভালো, বা প্রতিবেশী যাদের অবস্থা ভালো, যারা সবসময় মাংস কিনে খেতে পারে, এদেরকে একটু কম দিয়ে যাদের জীবনে অভাব, মনে করুন গ্রামে বা আশেপাশে এমন গরিব মানুষেরা বসবাস করছে, এতিম, বিধবারা বা যারা অতি
দুস্থ অবস্থায়, যারা সপ্তাহে কেন হয়তো মাসেও একবার মাংস কিনে খেতে পারে না, তো এদেরকে একটু অধিক দিতে বলা হয়েছে, বেশি করে দিতে বলা হয়েছে। ওদেরকে যদি একটু বেশি দিয়ে ওদেরকে সন্তুষ্ট করা যায়, খুশি করা যায়, ওরা খুশি হয়, তো মনে রাখবেন তার পরিবর্তে আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি প্রদান করবেন। যারা অন্যকে খুশি দেয়, অন্য মুমিনকে খুশি দেয়, অসহায়দের, দরিদ্রদের জীবনে সুখ শান্তি দান করে, আল্লাহ তার জীবনে সুখ শান্তি দান করে। তো আশা করি আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল যে কুরবানির চামড়া কাকে দিতে হবে। তো কুরবানির মাংস যেমন গরিবদেরকে বিতরণ করতে বলা হয়েছে, ওইরূপ কুরবানির চামড়া ওটাও বিক্রি করে তার দাম গরিবদেরকে দিতে বলা হয়েছে। তবে যেটা আমরা অধিকাংশ আমাদের এলাকায় অঞ্চলে দেখে থাকি, ওই চামড়া অনেক অনেক সময় মসজিদ কমিটিকে দেওয়া হয়, মাদ্রাসায় দেওয়া হয়, যেখান থেকে ধার্মিক কাজ হয়। তো যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস হয় যে হ্যাঁ এই চামড়াটা ওখানে দিলে সঠিক জায়গায় দেওয়া হবে, বা এই চামড়া বিক্রি করে তারা এই পয়সাটা সঠিক জায়গায় দিনের কাজে, ধর্মীয় কাজে, নেক কাজে ব্যবহার করবে, আপনারা সেখানে ওই চামড়া দিতে পারেন। তবে ওই চামড়া মানে কসাইকে, যেটা আপনি জিজ্ঞাসা করেছেন যে কসাইকে তার মেহনাতানা বা তার মজদুরির পরিবর্তে চামড়া দেওয়া যাবে কিনা, না, শরীয়তে এটাকে মানা করা হয়েছে। মনে রাখবেন কুরবানির যা কিছু ওই প্রাণীর শরীরের একটা একটা অংশ আল্লাহর পথে দান। তো দান দান মানে দাম দেওয়া যাবে না, দানকে দাম স্বরূপ দেওয়া যাবে না। মনে রাখবেন কসাইকে একটা দাম দিতে হবে তার পরিশ্রমের, মেহনতের। তো ওই দাম নিজের পকেট থেকে দিতে হবে। যে জিনিস আপনি আল্লাহর পথে কুরবান করে দিয়েছেন, দান করে দিয়েছেন, সেটাকে আর দামের রূপে দিতে পারবেন না। তো ওই চামড়া কসাইকে মানে তার জবাই করার মূল্য, কাটা পরিষ্কার করার মূল্য স্বরূপ ওই চামড়া দিতে পারবেন না। চামড়া আপনাকে দান করতে হবে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কোনো গরিব মুমিনকে দিতে পারেন, সে বিক্রি করে পয়সা নিয়ে নিজের সংসারে, পরিবারের কাজে লাগাবে। মনে করুন দিনের কাজে যেখানে দিলে আল্লাহ ও রসুল আহলে বাইত খুশি হবেন সেখানে দিবেন। মনে রাখবেন। তো আশা করি আপনার তিনটে বা সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। জনাব মাওলানা সাবির রেজা সাহেব, সালামুন আলাইকুম। আমি বাংলাদেশের একটি বিখ্যাত নামি হাই মাদ্রাসার এক শিক্ষক বলছি। কোনো কারণে আমি আমার এবং মাদ্রাসার নাম উল্লেখ করছি না, কিছু মনে করবেন না হুজুর। আমি কয়েকটি প্রশ্ন করছি, আশা করি উত্তর দিয়ে আমাকে কৃতজ্ঞ করবেন। প্রথম প্রশ্ন, নবীকে যে নিষ্পাপ মাসুম হতে হবে তার কারণ ও প্রমাণ কি? দ্বিতীয় প্রশ্ন, প্রিয় নবীজির পরে যে 12 জন ইমামকে মানতে হবে তার কারণ ও প্রমাণ কি? তৃতীয় প্রশ্ন, আমরা জানি বা মানি কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, উনি নবীর বংশধারী হবেন, ওনার নাম নবীর নাম হবে, ওনার পিতার নাম আবদুল্লাহ হবে, উনি শেষ যুগে জন্মগ্রহণ করবেন। কিন্তু আপনারা বলছেন উনি 1200 বছর আগেই জন্মগ্রহণ করেছেন, এখন উনি পর্দায় গায়েবে আছেন। আমার প্রশ্ন হচ্ছে উনি কেন গায়েব হয়ে আছেন? দুনিয়ায় এত জুলুম অত্যাচার হচ্ছে, উনি চুপ করে বসে আছেন কেন? বিশেষ করে ফিলিস্তিনিদের উপরে এত জুলুম অত্যাচার হচ্ছে, উনি কিছু বলছেন বা করছেন না কেন? আর আমার শেষ প্রশ্ন হচ্ছে, যদি কেহ শিয়া ইসনা আশারি হতে চায় তাকে কি করতে হবে? আশা করি আমাকে ভুল বুঝবেন না, আমি এগুলো নিজেও জানতে চাই এবং অন্যদেরকেও জানাতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষক মশাই, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। নাম লেখার কোনো প্রয়োজন নেই, মাদ্রাসারও উল্লেখ করেননি, কোনো অসুবিধে নেই। তবে আপনি নিজে জানার জন্যে বা অন্যদেরকে জানানোর জন্য যে 4টি প্রশ্ন করেছেন, অতি মূল্যবান প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে
আপনাকে না, আমি নিজেকে কৃতজ্ঞ করব। আশা করি এর থেকে যদি আপনি বা যাদেরকে আপনি সঠিক জিনিস জানাতে চান, হকিকত থেকে অবগত করতে চান, তাদের কাছে যদি এই হেদায়েত, এই আলো, এই পায়গাম পৌঁছে যায়, তো নিশ্চয়ই আপনি এর জন্যে আজর ও সওয়াব পাবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকেও আজর ও সওয়াব দান করবেন। আপনি 4টে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নবীকে যে নিষ্পাপ মাসুম হতে হবে তার কারণ ও প্রমাণ কি? নবীকে নিষ্পাপ এবং মাসুম হতে হবে তার কারণ হচ্ছে কোরআন এবং হাদিসে যেটা উল্লেখ হয়েছে সেটা তো আছেই। তাছাড়া একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ নবীকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। নবী যেটা বলবেন সেটা আমাদের জন্যে হুজ্জাত, আমাদের জন্যে দলিল, প্রমাণ। নবী যেটা করবেন সেটা আমাদের জন্য হুজ্জাত, দলিল, প্রমাণ। আমাদেরকেও সেটা করতে হবে। নবী যদি আদেশ করেন যে আমি যেটা বলছি বা আমি যেটা করছি তোমরা এটা করো, তো আমাদেরকে নবীকে ফলো করতে হবে। মনে রাখবেন, বিবেক বুদ্ধি হিসাবে কোরআন হাদিস পরে বলছি, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনাকে যদি আমি বা কেউ বলে আপনি এক পাপীকে ফলো করুন, একজন ব্যক্তি যে ভুল করছে বা ভুল করবে তাকে ফলো করুন, আপনি করবেন? বিবেক কি বলে? আপনার বিবেকের কাছে আগে প্রশ্ন করুন, কোনো পাপী ব্যক্তিকে যে অন্যায় করতে পারে বা অন্যায় করবে তাকে যদি ফলো করতে বলা হয় আপনি করবেন? কখনো না। কোনো বুদ্ধিজীবী কোনো ভুল ভ্রান্তি বা পাপ করবে যে ব্যক্তি তাকে ফলো করবে না। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, মনে রাখবেন সূরা নিসা আয়াত নম্বর 59 তুলে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীগণ, তোমরা ইতাআত করো, অনুসরণ করো, অনুগমন করো, অনুগত হও। কার? আল্লাহর। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর যাদেরকে তোমাদের আমির বা অভিভাবক করা হয়েছে, হাকিম করা হয়েছে, তাদের ইতাআত করো, তাদের কথা মেনে চলো, তাদের আদেশ মেনে চলো। এখানে কিন্তু একটা মতলাক সাধারণ কথা বলা হয়েছে, কোনো শর্ত রাখা হয়নি যে আল্লাহ যদি ভালো বলে তাহলে আল্লাহর কথা মানবে, আর আল্লাহ যদি মন্দ বলে তাহলে যেন আল্লাহর কথা মেনো না। নবী যদি সৎ উপদেশ দেন তাহলে নবীর কথা মানবে, আর নবী যদি অসৎ উপদেশ দেন নবীর কথা যেন মেনো না। এমন কোথাও কোরআন হাদিসের মধ্যে উল্লেখ হয়নি। নবী বা উলিল আমর, যারা নবীর পরে উম্মতের অভিভাবক হয়েছেন, ওনারা যদি সঠিক উপদেশ দেন তাহলে সেটাকে মেনে চলবে, আর যদি ভুল উপদেশ দেন, ভুল আদেশ করেন, সেটাকে যেন মেনে চলবে না। এমন কোথাও কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়নি। এই আয়াত ক্লিয়ার ডিক্লেয়ার দিচ্ছে, পরিষ্কার বলছে তোমরা ইতাআত করো আল্লাহর। আল্লাহ যা কিছু বলেছে বা বলবে সেটাকে তোমাদেরকে মেনে চলতে হবে, ঠিক বলুক আর ভুল বলুক। আযুবিল্লাহ সুম্মা আযুবিল্লাহ। নবীর ইতাআত করো, আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। নবী যেটা বলবেন, রাসূল যেটা বলবেন সেটাকে তোমাদেরকে মেনে চলতে হবে, মানতে হবে, ঠিক বলুন বা ভুল বলুন। আযুবিল্লাহ, আযুবিল্লাহ। ইমামরা, উলিল আমর যাদেরকে বলা হয়েছে, নবীর উম্মতের অভিভাবক যাদের করা হয়েছে, হাকিম যাদের করা হয়েছে, এরা ঠিক বলুক আর ভুল বলুক, এদের ইতাআত করতে হবে। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, যদি কোনো ভুলে কারোর ইতাআত করেন, আল্লাহর উদ্দেশ্য পুরো হবে? আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন, বা নবীকে, বিশেষ করে আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্যে। তো উনি যদি আমাদেরকে হেদায়েত না করে পথভ্রষ্ট করেন, ভুল পথ দেখান, আর আমরা যদি নবীকে অনুসরণ করি, অনুগমন করি, নবীর ইতাআত করি ওই ভুল পথে, আল্লাহর উদ্দেশ্য পুরো হবে? যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ নবীকে নিজের বান্দাদের জন্য পাঠিয়েছেন? কখনো না। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ যাদেরকে হাদি করেছেন, কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন রূপে আল্লাহর ইরশাদ হয়েছে যে আল্লাহ
ওই বান্দাকে কখনো কারোর হেদায়েতের দায়িত্ব দেয় না বা দেয়নি যে নিজে ভুল করে বা যার মধ্যে ভুল আছে। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে যখন প্রতারিত করেছিলেন, জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন, তখন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, লা আকউদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি নিঃসন্দেহে সিরাতুল মুস্তাকিমের উপরে বসবো, ওয়ালা উগওয়ান্নাহুম আজমাইন, আর তোমার সমস্ত বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, হ্যাঁ শুধু তোমার মুখলিস বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। এরাই হচ্ছে নবী এবং আল্লাহর ওয়ালি, যাদেরকে আমরা ইমামে মাসুম বলি। কেননা যারা নবীর জায়গা নেবেন তাদেরকেও নবীর মতো মাসুম হতে হবে, নিষ্পাপ হতে হবে। কেননা আল্লাহ যেখানে নিজের ইতাআতের হুকুম দিয়েছেন, নবীর ইতাআতের হুকুম দিয়েছেন, ওইভাবে সেম নবীর পরে উলুল আমরের ইতাআতের হুকুম দিয়েছেন, অর্থাৎ ইমামদের ইতাআতের হুকুম দিয়েছেন। তো সুতরাং যদি নবী বা ইমাম ভুল করেন তো আমরা ভুলকে অনুসরণ করব, ভুলের অনুগত্য হব। এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো চান না বা পছন্দ করেন না। মনে রাখবেন আতিউল্লাহ ওয়া আসির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এটা প্রমাণ যে নবীকে নিষ্পাপ হতে হবে, মাসুম হতে হবে, বেগুনাহ হতে হবে। কেননা নবী যদি গুনাহ করে তো উম্মত গুনাহ করবে, নবীকে ফলো করে গুনাহ করবে। বা নবীর উম্মতের যাদেরকে অভিভাবক করা হয়েছে, এই উলুল আমরের রূপে যাদের ইতাআত করতে বলা হয়েছে, তারা যদি ভুল করে তো যারা মাহকুম মানে বান্দারা সেই ভুল করবে, আল্লাহর উদ্দেশ্য বিফল হয়ে যাবে। সুতরাং কোরআন ও হাদিসে যেভাবে উল্লেখ হয়েছে, আল্লাহ কখনো কোনো পথভ্রষ্টকে হাদি করে না, কোনো গুনাহগারকে তার বান্দাদের জন্যে হাদি করেনি বা করে না। পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিজের হাদিসের মধ্যে বলেছেন, বারবার উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিজের হেদায়েতের মানে নিজের বান্দাদের হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তাদের থেকে দূরে রেখেছেন। এরা আল্লাহর মুখলিস বান্দা, এক, তাদের থেকে সমস্ত জঘন্যতাকে দূরে রেখেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহর পরিপূর্ণ ইচ্ছা নির্ণয় নিয়েছেন আল্লাহ আহলে বাইতের থেকে সমস্ত প্রকারের রিজিসকে দূরে রাখবেন। রিজিস নিজাসাত, জঘন্যতা, এই যে নাপাক গুনাহ, এটা মানবিক নাপাক, যেমন পেশাব পায়খানা ইত্যাদি শারীরিক নাপাক, ওইরূপ সমস্ত প্রকারের গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক বলুন, জুলুম বলুন, যত প্রকারের পাপ, এগুলো কিন্তু আমাদের রূহকে নাপাক করে, নাজিস করে। সুতরাং নবী বা ইমামরা যদি গুনাহ করেন, পাপ করেন, তো ওনাদের রূহ নাপাক হয়ে যাবে, নাজিস হয়ে যাবে। আর কোরআন বলছে, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী ও নবীর আহলে বাইত থেকে সমস্ত প্রকারের জঘন্যতা নেজাসাতকে দূরে রেখেছেন। মানে ওনারা কখনো কোনো ভুল করতে পারেন না, কখনো কোনো পাপ করতে পারেন না, ওনারা নিষ্পাপ মাসুম। তাই ওনাদের ইতাত মুতলাক মানে পরিপূর্ণভাবে ওনাদের ইতাতের হুকুম দেওয়া হয়েছে। যা কিছু বলবেন সমস্ত কাজে ওনাদের ইতাত করতে হবে। কিছুটাই ইতাত করলাম আর কিছুটা ছেড়ে দিলাম, এটা না। কিন্তু মনে রাখবেন, এবারে আমার প্রিয় শিক্ষক ভাই সাহেব, আপনাকে আমি পরিষ্কার বলছি, আমরা যে ইমামদেরকে মানি, ওনারা নবীর মতো নিষ্পাপ বা মাসুম ছিলেন, যাদের পবিত্রতার ঘোষণা কোরআন ও হাদিসের মধ্যে প্রকাশ্য রূপে হয়েছে। মনে রাখবেন। তো আমার প্রিয় ভাই শিক্ষক সাহেব, আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন যে নবীকে নিষ্পাপ বা মাসুম কেন হতে হবে, তার কারণ কি আর প্রমাণ, যেমন আমি কোরআনের আয়াত থেকে বললাম। দ্বিতীয় প্রশ্ন, প্রিয় নবীজির পরে যে 12 জন ইমামকে মানতে হবে, তার কারণ ও প্রমাণ কি? মনে রাখবেন আমার প্রিয় ভাই, আমি সবসময় কোরআন ও হাদিস থেকে সূত্র দিয়ে কথা বলি, প্রমাণ দিয়ে কথা বলি। প্রথম আমি আপনাকে কোরআন থেকে আয়াত পড়ে শোনাচ্ছি, যে আয়াতে ইমামদের উল্লেখ হয়েছে।
নবীর পরে নবীর উম্মতের হেদায়েতের জন্য নবী দুটি জিনিস ছেড়ে গেছেন। ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযুল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইয়াল হাউদ। আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইতরাত, আমার আহলে বাইত। আহলে বাইত বা ইতরাতের ব্যাখ্যা যারা জানে তারা কখনো স্ত্রীদেরকে নবীর আহলে বাইতের মধ্যে রাখবে না বা রাখে না। মনে রাখবেন, পারিবারিক সম্পর্কে স্ত্রীরা আহলে বাইত হতে পারে, যে একটা সামাজিক সম্পর্ক বা পারিবারিক যে সম্পর্ক, ওই হিসেবে নবীর স্ত্রীরা নবীর আহলে বাইত হতে পারেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহলে বাইতের অনুগত্য বা এতাতের হুকুম দেওয়া হয়েছে, এই আহলে বাইতের পরিচয় নবী নিজে বলেছেন, নিজে করে গেছেন, আর পরিষ্কার দেখিয়ে গেছেন, তাদের নাম উল্লেখ করে গেছেন কারা নবীর আহলে বাইত। আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি, হে আমার প্রতিপালক, এই আমার আহলে বাইত। নবী কাদের সম্পর্কে বলেছিলেন? যদি উম্মত একবার সেইটা জানতো, কখনো তাদেরকে আহলে বাইত মানত না যাদেরকে নবী নিজের আহলে বাইত করেননি, আহলে বাইত বলেননি। চাদরের নিচে যখন আসহাবে কিসা পঞ্জতনে পাক একত্রিত হয়েছিলেন, ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী উম্মে সালমা, উনি বললেন, আয় আল্লাহর নবী, আমিও কি এই চাদরের মধ্যে আসতে পারি? আমিও কি আহলে বাইতের অন্তর্ভুক্ত হতে পারি? নবী কি বললেন? আনতে আলাল খায়র, তুমি আমার স্ত্রী, তুমি নেকির ওপরে, কিন্তু আমার আহলে বাইতের মধ্যে যেটা বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছেন, এর মধ্যে আমি তোমাকে আসার অনুমতি দিতে পারি না। ইতিহাস তুলে দেখুন, তারিখ তুলে দেখুন, রবায়ত তুলে দেখুন, নবী যখন নিজের একজন স্ত্রীকে প্রকাশ্য রূপে মানা করেছেন, তাহলে সেখানে অন্য স্ত্রীদেরকে কিভাবে ওই আহলে বাইতের মধ্যে প্রবেশ করানো হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বিশেষ ব্যক্তিরা, যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। আপনারা রওয়ায়াত তুলে দেখুন, আমি সবসময় সূত্র দিয়ে কথা বলি, প্রমাণ দিয়ে কথা বলি। 12 জন ইমামের জিকির, সুলাইমান বিন ইব্রাহিম আল কান্দুজি আল হানাফি রহমাতুল্লাহ আলাইহ 1294 উনি হিজরিতে উনি ওয়াফাত পেয়েছিলেন। উনি ওনার বই ইয়ানাবিউল মুআদ্দা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 104 লিখেছেন নবী কাদেরকে ইমাম বলেছেন এবং নিজের আহলে বাইত বলেছেন। তুলে দেখুন, জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী থেকে রওয়ায়াত উনি বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদুন নবিয়িন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীদের সর্দার। আনা সাইয়্যিদুন নবিয়িন ওয়া আলী সাইয়্যিদুল ওয়াসিয়িন, আর আলী সমস্ত ওসিদের সর্দার। ওয়া ইন্না আউসিয়াই বাদি 12, আমার পরে আমার 12 জন ওসি হবেন। আউয়ালুহুম আলী ওয়া আখিরুহুম আল কায়েম আল মেহদি, এই ওসিদের মধ্যে প্রথম ওসি হবে আলী ইবনে আবি তালিব, আর শেষ ওসি হবে ইমাম আল কায়েম আল মেহদি আলাইহিস সালাম। ওয়াল আইম্মা বাদি 12, আমার পরে 12 জন ইমাম হবেন। আউয়ালুহুম আলী ওয়া আখিরুহুম আল কায়েম আল মেহদি, যে ইমামদের মধ্যে প্রথম ইমাম হবেন হযরত আলী আলাইহিস সালাম, আর শেষ ইমাম হবেন ইমামে মেহদি আলাইহিস সালাম। সূত্র বললাম, এবারে আরও বিস্তারিত শুনুন। কোরআনের আয়াত যেখানে বলছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি যারা আমার হুকুমে, আমার আদেশে আমার বান্দাদের হেদায়েত করছে। ওয়া আওহাইনা ইলাইহিম ফিল খায়রাত, তাদেরকে নেকির হুকুম দেওয়া হয়েছে। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করার, ইতায়ে যাকাত দেওয়ার। ওয়া কানু লানা আবিদিন, এরা আমার উপাস্যকারী বান্দা, যারা আল্লাহ ছাড়া কখনো কারোর উপাসনা করেনি, ইবাদত করেনি, তারাই উম্মতের ইমাম হবে। এবারে ইতিহাস তুলে দেখুন, নবীর পরে আমরা যে 12 জন ইমামকে মানি, এনারা আল্লাহ ছাড়া কখনো কারোর উপাসনা করেনি, কারোর ইবাদত করেনি। উম্মত যাদেরকে নবীর জায়গায় বসিয়েছে বা নবীর জায়গায় মানে, তাদের জীবনে তুলে দেখুন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 73 তুলে দেখুন। ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে সূরা কাসাস আয়াত নম্বর 5, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদি নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে শান্তি প্রদান করতে চাই যাদেরকে জমিনের উপরে কামজোর করা হয়েছে। আমাদের ইমামদেরকে সেই সময় যুগের রাজারা, খলিফারা বা ওমরা ও হাকিমরা দুর্বল করে দিয়েছিল। তাই আল্লাহ বলছে নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদ, জমিনের উপরে যাদেরকে দুর্বল করা হয়েছে
আল্লাহ কি বলছেন, নাজআলুহুম আইম্মাতান, আমি এদেরকে ইমাম করব, এদেরকে উম্মতের লিডার নেতা করব, ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, আর জমিনের ওয়ারিস এদেরকে করব। মনে রাখবেন এনারা হচ্ছেন ইমাম। ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদের থেকে ইমাম করেছি যারা আমার আদেশে হেদায়েত করে বা হেদায়েত করছে। লাম্মা সাবারু, তারা ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে আল্লাহর বান্দাদের হেদায়েত করেছেন। তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তারপরেও কিন্তু তারা হেদায়েতকে ছাড়েননি, হেদায়েতের রাস্তাকে ছাড়েননি, আল্লাহর বান্দাদেরকে কখনো পথভ্রষ্ট করেননি। যখন যে যেভাবে প্রশ্ন করেছে উত্তর দিয়েছেন। ইতিহাস সাক্ষী, নবীর পরে মাওলা আলী আলাইহিস সালামকে দূর করে যারা নবীর জায়গা নিয়েছিল তারাও প্রয়োজনের সময় মাওলা আলীর কাছে সাহায্য চাইতো, আর মাওলা আলী দিনের স্বার্থে তাদের সহযোগিতা করতেন, সাথ দিতেন দিনের রক্ষার জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে, ইসলামের সম্মানকে বজায় রাখার জন্যে। ইয়াহদুনা জাআলনা মিনহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম করেছি, ইয়াহদুনা বিআমরিনা, এরা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করে। লাম্মা সাবারু, যখন তাদের সঙ্গে অন্যায় হয়েছিল সেই অবস্থায় তারা সবর করেও হেদায়েত করছিল। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আর এরা আমার আয়াতের উপরে, আমার নিশানির উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখেছিল বা বিশ্বাস রাখে যে তাদের হক তাদেরকে এক না একদিন ফিরিয়ে দেওয়া হবে। এইভাবে ইমামদের জিকির কোরআনে হয়েছে। কোরআন বলছে যারা হককে লুকিয়েছে বা হকিকতকে লোকায়, আল্লাহ তাদের উপরে লানাত করেছেন। ভালো করে মনে রাখবেন। এবারে সূত্র দিয়ে যে কথাগুলো বলছে ভালো করে মন দিয়ে শুনবেন। সূরা মায়দার মধ্যে বনি ইসরাইলের নকিবদের জিকির হয়েছে, আর তাদের সংখ্যা হচ্ছে 12। আদাদ ও খোলফাই কা আদাদে নকবাই বনি ইসরাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার খলিফাদের সংখ্যা বনি ইসরাইলের নকিবদের সংখ্যা হবে। বেহাওয়ালা সূত্র মুসনাদ আহমদ ইবনে হাম্বাল, মনে রাখবেন ইমাম আহমদ ইবনে হাম্বালের কিতাব মুসনাদ, ইয়ানাবিউল মুআদ্দা, তারিখ ইবনে মাসউদ, সব জায়গায় এই হাদিস লেখা আছে। আল খুলাফা বাদি ইতনা আশার কুল্লুম মিন কুরাইশ। আপনি প্রশ্ন করেছেন যে নবীর পরে 12 জন ইমামকে কেন মানতে হবে। এখানে হাদিসগুলো শুনুন। নবী নিজের খলিফা 12 জন, ইমাম 12 জন, উমরা 12 জন, নকিব 12 জন বলে গেছেন। সুতরাং সেই রওয়ায়েতগুলো আপনাদের বই থেকে তুলে ধরছি। আল্লাহ যদি হেদায়েত দান করে তো এগুলোকে গ্রহণ করুন, সঠিক জিনিসকে মেলে চলার চেষ্টা করুন। আল খুলাফা বাদি ইতনা আশার কুল্লুম মিন কুরাইশ, নবীর হাদিস, আমার পরে 12 জন খলিফা হবে আমার, যারা সবাই কুরাইশ বংশ থেকে হবে। প্রাচীন সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি শরীফ, সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে দাউদের মধ্যে এই হাদিসগুলো আছে। কালা আল আইম্মাতু ইয়া জাবির ইতনা আশার ইমামান আউয়ালুহুম আলী ওয়া আখিরুহুল কাইমুল মাহদি। আয় জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, নবী বলছেন, আয় জাবির, আমার পরে 12 জন ইমাম হবেন, তাদের মধ্যে প্রথম ইমাম আলী আর আখিরি ইমাম হবে ইমামুল কাইমুল মাহদি। মিন বাদি ইতনা আশার আমিরান, আমার পরে 12 জন আমির হবেন, কুল্লুম মিন কুরাইশ, এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। ওয়াল্লাইতুহুম ইতনা আশারা রাজুলান কুল্লুম মিন কুরাইশ, আমি আমার উম্মতের অভিভাবক করেছি 12 জন ব্যক্তিকে যারা কুরাইশ বংশ থেকে হবে। লা ইয়াজালুল ইসলামু আজিজান ইলা ইতনা আশারা খলিফাতান কুল্লুম মিন কুরাইশ, ইসলাম ততক্ষণ পর্যন্ত মনোনীত পছন্দিত দিন হবে, ধর্ম হবে, যতক্ষণ 12 জন খলিফা যারা কুরাইশ বংশ থেকে পুরোনা হয়ে যাচ্ছে। ইয়াকুনুল হাদিল উম্মাহ ইতনা আশার খলিফা, এই উম্মতের 12 জন খলিফা হবে। বারবার একটি শব্দ নবী ব্যবহার করেছেন, 12 জন খলিফা। আমি উম্মতের কাছে প্রশ্ন করছি, নবীর খলিফা যদি শুধু 4 জনই হয়ে থাকতেন তাহলে নবী বারবার 12 জন কেন বলেছেন, 4 কেন বলেননি? যেখানে মুসনাদ আহমদ ইবনে হাম্বাল বলছে ইয়াকুনুল হাদিল উম্মাহ ইতনা আশার খলিফা, এই উম্মতের 12 জন খলিফা হবেন। ইয়াকুনুল হাদিল উম্মাহ ইতনা আশার কিয়ামান, মুস্তাদরাকুস সহিহাইন, হাকিম নিশাপুরি সাহেবের বই, উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দায়িত্ব 12 জনকে দেওয়া হয়েছে। কিয়াম মানে যারা উম্মতের দায়িত্ব বহন করবে, যাদের উপরে উম্মত নির্ভর করবে, যাদের কথা মতো উম্মত চলবে, তারা হবে 12 জন। এই যে সূত্রগুলো বললাম আপনারা একবার খুঁজে দেখুন। সিরাতে ইবনে হিশাম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 444, 1375 হিজরিতে প্রিন্টেড এই বইটা তুলে দেখুন, যেখানে বানু আমির এসে নবীর কাছে বলছে,
নবী আল্লাহ, যদি আমরা আপনাকে সমর্থন দিই তো আপনি সুন্দরভাবে নিজের দিনকে প্রচার করতে পারবেন, কেননা আমাদের ক্ষমতা বেশি, আমাদের শক্তি বেশি, পুরো আরবে আমাদের একটা প্রভাব আছে। সুতরাং যদি আমরা আপনাকে সমর্থন দিই তো আপনার দিন সুন্দরভাবে আপনি প্রচার করতে পারবেন। তবে আমাদের একটি শর্ত, अगर हम आपके बैत करें ताकि खुदा आपको दुश्मनों पर गलबा अता करे, আমরা যদি আপনার বায়াত করি, ইসলামকে গ্রহণ করে নেই, তো আল্লাহ দুশ্মনের উপরে আপনাকে সফলতা দান করবেন, আপনি জয়লাভ করবেন। তো क्या यह मुमकिन है कि आपके बाद खिलाफत हमारा हक हो? তো এটা কি সম্ভব হবে? আপনার পরে আপনার খলিফা আমরা হব, মানে বানু আমির হবে, বানু আমির এই দায়িত্ব বহন করবে। সিরাত ইবনে হিশাম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 444 1375 প্রিন্টেড। হযরত ने फरमाया अल अम्रु इलाल्लाह ইয়াদাহু আল্লাহ ইয়াদাহু হায়সু ইয়াশা। এটা আমার হাতে না, আমার পরে কারা আমার খলিফা হবে এটা আল্লাহর নির্ণয়, আল্লাহর নির্ণয়। আল্লাহ যাদেরকে খলিফা করবেন, আমার উম্মতের অভিভাবক করবেন, তারাই এই উম্মতের অভিভাবক হবে বা আল্লাহর তরফ থেকে হাদি হবে। ওয়াল্লাহু আলাম হায়সু ইয়াজআল রিসালাতু, খোদা জানে তার রিসালাতের অধিকার কারা রাখে। কোরআনের আয়াত এবং নবীর হাদিস, আল আমরু ইলাল্লাহ, এটা পরিপূর্ণভাবে আল্লাহর হাতে। ইয়াদাহু হায়সু ইয়াশা, আল্লাহ এই খেলাফতের দায়িত্ব যাকে ইচ্ছা দান করবেন। আমি ঘোষণা করব, কিন্তু আমার আল্লাহ আমার প্রতিপালক যাকে ঘোষণা করার জন্য বলবেন। সুতরাং গাদির খুমের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ থেকে ফিরছিলেন, গাদির খুমের ময়দানে যখন পৌঁছেছিলেন, সূরা মায়দা তুলে দেখুন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আমার নবী, আল্লাহর তরফ থেকে আপনাকে যে আদেশ করা হয়েছে, আয়াত অবতীর্ণ করা হয়েছে মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতের সম্পর্কে, সেটাকে আপনি পৌঁছে দিন। জিবরাইল কি বলছে আপনি ওটা পৌঁছে দিন। যদি এইটা না পৌঁছান তো মনে রাখবেন আপনি দিনের কোনো কাজ করেননি। সুতরাং গাদির খুমের ময়দানে সওয়া লক্ষ হাজিদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণা করেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা। আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, আজ থেকে আলী তাদের মাওলা, আলী তাদের অভিভাবক। আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহ ওয়া আদামান আদা, আল্লাহ যে আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসো, যে আলীর সঙ্গে শত্রুতা করবে আল্লাহ তুমি তার সঙ্গে শত্রুতা করো। ওয়ানসুর মান নাসারা, যে আলীর মদদ করবে আল্লাহ তুমি তার মদদ করো। ওয়াখযুল মান খাযালা, যে আলীকে লজ্জিত করবে আল্লাহ তুমি তাকে লজ্জিত করো। ইতিহাস তুলে দেখুন, এগুলো সব জিকির হয়ে আছে। এরপরে আল্লাহর তরফ থেকে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে, আয়াত নিয়ে আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতে যখন ঘোষণা হয়ে গেল, সাহাবীদেরকে বললেন আলীর হাতে হাত রেখে সবাই বায়াত করো। সবাই যখন বায়াত করে নিল, এবারে ওখানে আল্লাহর তরফ থেকে আদেশ আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুম আল ইসলামা দীনা। আজ দিন পরিপূর্ণ করলাম, বা আজ দিন পরিপূর্ণ হলো তোমাদের জন্য। আল্লাহ বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি সমাপ্ত করলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য এই দিন ইসলামকে পছন্দ করলাম। হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের মোহর লাগার পরে এই দিন পরিপূর্ণ হয়েছিল এবং আল্লাহর পছন্দিত দিন হয়েছিল। আর আল্লাহ বলেছিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে একটাই মাত্র দিন, সেটা হচ্ছে ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবাল মিন, ইসলাম ছাড়া অন্য দিনকে যদি কেউ আপন করে আল্লাহ তার থেকে তার দিনকে গ্রহণ করবেন না, তার দিনকে মেনে নেবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই সমস্ত আয়াত, এই সমস্ত রওয়ায়াত, এই সমস্ত হাদিস এবং হকিকত জানার পরে যেন আমাদের ভুল ভাঙে আর আমরা সঠিক জিনিসকে যেন গ্রহণ করে মেনে চলতে পারি। তো আমার প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে 12 জন ইমামকে মানতে হবে, তার কারণ ও প্রমাণ আমি কোরআন হাদিস থেকে আপনাকে বললাম। কিয়ামত পর্যন্ত নবীর দিন থাকবে, তো নবীর দিনের রক্ষার জন্য, শরীয়তের রক্ষার জন্যে মাহফিজে শরিয়াত রূপে নবী এই ইমামদেরকে ছেড়ে গেছেন, যেগুলো আমি বহুবার বিস্তারিত আলোচনা করেছি। আশা করি কেন ইমামদেরকে মানতে হবে বুঝতে পেরেছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের সঙ্গে, কোরআন কিতাব, তো কিতাবের সঙ্গে একজন শিক্ষকের প্রয়োজন আছে। তো সুতরাং এই আহলে বাইত কোরআনের শিক্ষক, কোরআনের মুফাসসির বা কোরআনের আহকাম আমাদেরকে বলার জন্যে কিয়ামত পর্যন্ত থাকবেন। নবী কেন সাহাবিকে কোরআনের সাথী করেননি? কেননা নবী জানতেন আমার পরে
সাহাবীরা শেষ হয়ে যাবে, তাদের যুগ চলে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি যে ইমামদের ঘোষণা করে যাচ্ছি তারা থাকবে। সুতরাং কোরআনের সঙ্গে ইমামদেরকে রাখা হয়েছে। মনে রাখবেন, আল কোরআন মা আহলে বাইতি ওয়া আহলে বাইতি মা আল কোরআন, কোরআন আহলে বাইতের সঙ্গে, আহলে বাইত কোরআনের সঙ্গে। মানে ইস্তামসাকা বিহিমা ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতুল উসকা, যে কোরআন এবং আহলে বাইতকে ধরেছে সে উরওয়াতুল উসকাকে ধরেছে। হাদাফিদ দুনিয়া ওয়া নাজাফিল আখিরা, ওই ব্যক্তি দুনিয়ায় হেদায়েত পেয়েছে যে কোরআন এবং আহলে বাইতকে মেনেছে, আর আখিরাতে নেজাত পাবে বা নেজাত পেয়েছে যে কোরআন এবং আহলে বাইতকে মেনেছে। মনে রাখবেন। এবারে আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমরা জানি মানি কিয়ামতের আগে ইমামে মেহেদী আলাইহিস সালাম আসবেন, উনি নবীর বংশধারী হবেন, ওনার নাম নবীর নাম হবে নিঃসন্দেহে, ওনার পিতার নাম আবদুল্লাহ হবে না, ওনার পিতার নাম আবদুল্লাহ না, এটা তৈরি করা রওয়ায়েত। নবী বলেছেন ইসমু ইসমি ওয়া কুনিয়াত ও কুনিয়াতি, ওনার নাম আমার নাম হবে, ওনার ডাক নাম নবীন ডাক নাম আবুল কাসিম, তো শেষ ইমামের ডাক নামও আবুল কাসিম হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি যে উনি শেষ যুগে জন্মগ্রহণ করবেন, যেটা আপনি বলতে চাচ্ছেন উনি শেষ যুগে জন্মগ্রহণ করবেন। কোনো একটা রওয়ায়েত বলুন যেখানে নবী বলেছিলেন যে উনি শেষ যুগে জন্মগ্রহণ করবেন। নবী সমস্ত জায়গায় বলেছেন উনি আসবেন। মনে রাখবেন, আসে কে? যে কোথাও আছে সে আসবে। আজ যখন আমরা বলি যে কেউ আসছে, তার মানে সে আছে বলে সে আসছে। যদি সে না থাকতো তখন আমরা বলতাম না সে আসছে, তখন আমরা বলতাম সে জন্ম নেবে। মনে রাখবেন, আমার প্রশ্ন হচ্ছে উনি শেষ যুগে জন্মগ্রহণ করবেন, কিন্তু আপনারা বলছেন উনি 1200 বছর আগেই জন্মগ্রহণ করেছেন। নিঃসন্দেহে, কেননা পরস্পর ইমামের সন্তানরাই ইমাম হয়েছেন। শুধু মাওলা আলী আলাইহিস সালামের 2 সন্তান, ইমামে হাসান ও হুসাইন 2 ভাই ইমাম হয়েছিলেন, তাছাড়া বাকি ইমামরা সব আগের ইমামের সন্তান ছিলেন। মনে রাখবেন, তো শেষ ইমাম আগের ইমামের সন্তান, 11ই ইমাম ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম। সুতরাং ওনার ছেলেই ইমাম হবেন, ওনার ছেলেই ইমাম হবেন, অন্য কেউ ইমাম হবে না। আর ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম 1200 বছর আগে যদি দুনিয়া থেকে চলে যেয়ে থাকেন, তো ওনার সন্তান নিঃসন্দেহে সেই সময় জন্ম নিয়েছিলেন। আর এটাও বাস্তব, ইমামে মেহেদী ছাড়া ওনার আর কোনো সন্তান নেই যে কেউ বলবে যে ওনার অমুক ছেলের মাধ্যমে শেষ যুগে একজন জন্ম নেবে না। ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের একমাত্রই সন্তান, একটাই ছেলে, উনি ছিলেন ইমামে মেহেদী আলাইহিস সালাম। উনি পর্দায় গায়েবে আছেন। আপনার প্রশ্ন হচ্ছে যে এখন উনি পর্দায় গায়েবে আছেন, যেটা আমরা বলি। আমার প্রশ্ন হচ্ছে উনি কেন পর্দায় গায়েবে আছেন? তো উনি পর্দায় গায়েবে থাকার কারণ হচ্ছে ওনার হেফাজত, আল্লাহ রব্বুল আলামিন শত্রু থেকে ওনার হেফাজত করছেন। ইমামে জামান আলাইহিস সালাম জন্মের আগে থেকে শত্রুরা পরিপূর্ণ চেষ্টা করেছিল যাতে এই বাচ্চা দুনিয়ায় জন্ম না নিতে পারে। বানু আব্বাস, বানু উমাইয়ার রাজাদের ঘটনা পড়ে দেখুন, বানু আব্বাস পরিপূর্ণ চেষ্টা করেছিল, কেননা নবী যখন ভবিষ্যবাণী করে গেছেন যে শেষ ইমামে মেহেদী হবে, এই পুরো বিশ্বে উনি রাজিত্ব করবেন, তো তারা ভাবছিল যদি ইমামে মেহেদী রাজিত্ব করেন তো আমাদের রাজিত্ব চলে যাবে। সুতরাং তাকে যদি আমরা হত্যা করে দিতে পারি, মেরে ফেলতে পারি, তো আমাদের রাজিত্ব কায়েম থাকবে। সুতরাং ইমামের জন্মের আগে থেকে তারা পরিপূর্ণ চেষ্টা করছিল ইমাম যাতে জন্ম না নিতে পারে। কিন্তু আল্লাহর ওয়াদা, যেমন মুসা নবী জন্ম নিয়ে আল্লাহর শত্রুর ঘরে পরওয়ারিশ পেয়েছিলেন, ওইরূপ যুগের ইমাম উনিও জন্ম নিয়ে ওই শত্রুদের মাঝখানে পরওয়ারিশ পেয়েছিলেন। যতদিন ইমাম বেঁচে ছিলেন 4 বছর নিজের পিতার সঙ্গে ছিলেন, 56 থেকে 60 বছর। 60 বছরে যখন ওনার পিতাকে শহীদ করে দেওয়া হয়, সেখান থেকে ইমাম গায়বাতে সোগরায় চলে যান। এখানে বিস্তারিত আলোচনা আছে। প্রথম 59 বছর বা প্রায় 70 বছর উনি গায়বাতে সোগরায় ছিলেন। তারপরে যখন জানাজানি হয়ে গেল যে যুগের ইমাম জন্মগ্রহণ করেছেন, উনি বেঁচে আছেন, উনি হেদায়েত করছেন, লোক ওনার সঙ্গে সম্পর্ক আছে, জাসুস লাগিয়ে জানার চেষ্টা করা হলো। শেষে আল্লাহর তরফ থেকে ওনাকে আদেশ করা হলো আপনি এবারে নিয়াবতকে শেষ করে দিন, 4 নায়েবের পরে আর পঞ্চম কোনো নায়েব হবে না, এবারে আপনি গায়বাতে কোবরায় চলে যান, আমি আপনার হেফাজত করব। আল্লাহ নিজের ওলির হেফাজত করার দায়িত্ব নিয়েছিলেন। সুতরাং আজও পর্যন্ত আল্লাহর ওলি বেঁচে আছেন, আল্লাহ ওনার হেফাজত করছেন। যারা সন্দেহ করে
যে একজন ব্যক্তি এত বছর কি করে বেঁচে থাকতে পারে, তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, কোরআন ও রওয়ায়াত হাদিসে যেটা উল্লেখ হয়েছে, ঈসা নবী বেঁচে আছেন ইমামের বহু বছর আগের থেকে, কয়েক হাজার বছর আগে থেকে। ইদ্রিস নবী বেঁচে আছেন, ইলিয়াস নবী বেঁচে আছেন, খিজির নবী বেঁচে আছেন। 4 জন নবীর সম্পর্কে সমস্ত মুসলমানেরা বিশ্বাস রাখে যে তাঁরা বেঁচে আছেন। তো আল্লাহ যদি 4 জন নবীকে বাঁচিয়ে রাখতে পারে, একজন ইমামকে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে না? বিবেকের কাছে জিজ্ঞাসা করুন, যদি সেটা সম্ভব হয়, এটা কেন সম্ভব না? এবারে আপনার কথা হচ্ছে যে উনি পর্দায় গায়েবে কেন আছেন? তো বললাম, শত্রু থেকে রক্ষা করার জন্য আল্লাহ ওনার হেফাজত করেছেন, ওনাকে গায়েবে রেখেছেন। যখন আল্লাহর অনুমতি হবে উনি প্রকাশ করবেন। ইনতাদারু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, খোদা বলছে তোমরাও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি। আমরা আসার অপেক্ষা করছি, আর আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সময়ের অপেক্ষা করছেন পাঠানোর জন্যে। কেননা ইমাম আলাইহিস সালামের সঙ্গী সাথী হবেন 313 জন কমান্ডার। ইসলামের প্রথম যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী ছিলেন, তাদের যে সংখ্যা ছিল, সেই সংখ্যা যুগের ইমামের সঙ্গে হবে, হয়তো তার অপেক্ষা হচ্ছে। দুনিয়ায় এত জুলুম অত্যাচার হচ্ছে, উনি চুপ করে বসে আছেন কেন? আপনার প্রশ্ন যে দুনিয়া এত জুলুম অত্যাচার হচ্ছে, উনি চুপ করে বসে আছেন কেন? বিশেষ করে ফিলিস্তিনদের উপরে এত জুলুম অত্যাচার হচ্ছে, উনি কিছু বলছেন না বা করছেন না কেন? এটা আপনার একটা বড় ভুল ধারণা। ফিলিস্তিনদের যারা মদত করছে, এরা সব যুগের ইমামের অনুগামী অনুসারী। এক মুলক, এক দেশ, এক সংগঠন, এক কোনো দলের নাম বলুন যারা আহলে বাইতকে মানে না, ইমামদেরকে মানে না, যুগের ইমামের প্রতি বিশ্বাস রাখে না, তারা ফিলিস্তিনের মদত করছে, মুসলিমদের মদত করছে। কেবলায় আউয়ালকে বাঁচানোর জন্য বা কেবলায় আউয়ালের মুক্তির বা আজাদির স্বাধীনতার জন্য তারা লড়াই করছে। এক দল বলুন, উম্মাতে মুসলিমার এত দল, যেখানে এত সংগঠন, যদি আমি নাম নেই তো ফুরাবে না কথা, বলুন কারা মদত করছে? বর্তমান পরিস্থিতিতে দুনিয়ার কাছে জিজ্ঞেস করুন, আপনি যদি জ্ঞান রাখেন, দেখুন এই অবস্থায় ফিলিস্তিনের পাশে কোন দেশ দাঁড়িয়ে আছে। তো এবারে আপনার শেষ প্রশ্ন ছিল, আমার শেষ প্রশ্ন হচ্ছে, যদি কেউ শিয়া ইসনা আশারি হতে চায়, তাকে কি করতে হবে? যদি কেউ শিয়া ইসনা আশারি হতে চায়, তো সর্বপ্রথম তাকে সঠিক এবং পরিপূর্ণ কলেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। এই কলেমা পড়তে হবে। তারপরে আহলে বাইতের তালিমাতের উপরে আমল করতে হবে, কোরআন এবং আহলে বাইতকে ফলো করতে হবে। 12 ইমাম বা 14 মাসুমিন আলাইহিস সালাম, নবী এবং মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে নিয়ে, আর 12 ইমাম মিলিয়ে 14 মাসুমিন। এই 14 মাসুমিনকে যদি ফলো করা হয়, তাহলে সে হকিকি শিয়া, হকিকি আহলে বাইতের অনুগামী অনুসারী, যাদের অনুগমন ও অনুসরণ করার জন্য কোরআন ও হাদিসে আমাদেরকে আদেশ করা হয়েছে। আশা করি আমার প্রিয় ভাই, আপনার প্রশ্নের আপনি পরিপূর্ণ উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত এবং হেদায়েত দান করুন, আমরা যেন সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা সকলের সামনে তুলে ধরতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।